ধরুন আপনি পশ্চিমবঙ্গের কোনো সরকারি পরিষেবা নিয়ে সমস্যায় পড়েছেন। এখন কি করবেন? অভিযোগটা জানাবেন কিভাবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই ধাপে ধাপে জেনে নেব। আচ্ছা, সরকারি পরিষেবা নিয়ে আমাদের সবারই তো কম বেশি অভিজ্ঞতা হয়, তাই না? কখনো হয়তো খুব ভালো, আবার কখনো বেশ হতাশাজনক। কিন্তু যখন পরিষেবাটা মনের মতো হয় না বা কোনো সমস্যায় পড়েন, তখন মনে হয় না যে আরে আমার কথাটা শোনার কি কেউ নেই? চলুন আজ জেনে নিই এই সমস্যার সমাধান আসলে কোথায়। এই ধরনের সমস্যাগুলোর সমাধানের জন্যই কিন্তু রাজ্য সরকারের একটা বিশেষ অনলাইন ব্যবস্থা আছে। এটার নাম হলো পাবলিক গ্রিভেন্স মনিটরিং সিস্টেম বা সংক্ষেপে পিজিএমএস। সহজ করে বললে এটা এমন একটা সরকারি পোর্টাল যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক সরাসরি নিজেদের সমস্যার কথা, নিজেদের অভিযোগ জানাতে পারেন। বেশ, পোর্টাল তো আছে, বুঝলাম। কিন্তু প্রশ্নটা হলো ঠিক কি ধরনের সমস্যা নিয়ে এখানে অভিযোগ করা যায়? এর আওতাটা ঠিক কতটা বড়? চলুন একবার দেখে নেওয়া যাক। দেখুন, ব্যাপারটা কিন্তু শুধু ভাঙা রাস্তা বা পানীয় জলের মতো বড়সড় পরিকাঠামোর সমস্যায় আটকে নেই। ধরুন আপনার রেশন কার্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে বা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এমনকি যদি কোথাও কোনো দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার চোখে পড়ে, সেটাও কিন্তু আপনি এখানে জানাতে পারেন। মানে এর পরিসরটা সত্যিই বিশাল। তো কি অভিযোগ করা যায় তা তো জানা গেল। এবার আসা যাক আসল কথায়। অনলাইনে ঠিক কিভাবে অভিযোগটা ধাপে ধাপে দায়ের করতে হবে। চলুন পুরো প্রক্রিয়াটা একবার দেখে নিই। অনলাইনে অভিযোগ জানানোর পদ্ধতিটা কিন্তু দেখতেই পাচ্ছেন, খুবই সোজা। মোটে 5টা সহজ ধাপ। প্রথমে আপনাকে নির্দিষ্ট সরকারি পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে নিজের একটা অ্যাকাউন্ট বানিয়ে লগ করতে হবে। তারপর লজ ইয়োর গ্রিভেন্স হিয়ার অপশনটায় ক্লিক করে একটা ফর্ম আসবে, সেটা মন দিয়ে পূরণ করতে হবে। আর সবশেষে ফর্মটা জমা দিলেই আপনি একটা রেফারেন্স নম্বর পেয়ে যাবেন। ব্যাস, আপনার কাজ শেষ। ফর্মটা ভরার সময় কয়েকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর এগুলো তো দিতেই হবে, কিন্তু সবচেয়ে জরুরি দুটো জিনিস হলো: 1, আপনি ঠিক কোন দপ্তর বা অফিসের বিরুদ্ধে অভিযোগ করছেন, আর 2, আপনার সমস্যাটা ঠিক কি সেটা একেবারে গুছিয়ে পরিষ্কার করে লেখা। যদি আপনার কাছে কোনো প্রমাণ বা কাগজপত্র থাকে সেটাও জুড়ে দিতে পারেন। এতে কিন্তু আপনার অভিযোগের সুরাহা হতে অনেক সুবিধা হয়। আর হ্যাঁ, অভিযোগ জমা দেওয়ার পর যে রেফারেন্স নম্বরটা পাবেন, ওটা কিন্তু মহামূল্যবান। ওটাকে কোনোভাবেই হারানো চলবে না। কারণ আপনার অভিযোগটা এখন কী অবস্থায় আছে, সেটার কোনো সুরাহা হলো কি না, এই সব কিছু জানতে গেলে কিন্তু এই নম্বরটা আপনার কাজে লাগবে। তাই এটা অবশ্যই যত্ন করে কোথাও লিখে বা সেভ করে রেখে দেবেন। এখন ভাবছেন, যাদের ইন্টারনেট নেই বা যারা এই অনলাইন ব্যবস্থাটা ব্যবহার করতে খুব একটা স্বচ্ছন্দ নন, তারা কি করবেন? তাদের জন্যেও কিন্তু পথ খোলা আছে। চলুন দেখি আর কি উপায়ে অভিযোগ জানানো যায়। দেখুন, আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসেও কিন্তু যোগাযোগ করতে পারেন। এর জন্য একটা বিশেষ হেল্পলাইন নম্বর আছে, একটি ইমেল আইডিও রয়েছে। আর যদি চান তাহলে পুরনো দিনের মতো চিঠি লিখেও নিজের অভিযোগ জানাতে পারেন। ঠিকানাটাও দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ধরুন আপনি অভিযোগ জানালেন, কিন্তু তারপর দিনের পর দিন কেটে গেল, কোনো সমাধানই হলো না, বা মনে হচ্ছে ব্যাপারটা এক জায়গাতেই আটকে আছে। তখন কি করার আছে? এরকমটা কিন্তু হতেই পারে, আর এটা নিয়ে অনেকেই বেশ চিন্তায় পড়েন যে অভিযোগটা জমা তো দিলাম, কিন্তু সমাধানের কোনো লক্ষণই তো নেই। কিন্তু ভালো খবরটা হলো, এর জন্য একটা নির্দিষ্ট রাস্তা আছে। আপনার অভিযোগ যদি এক জায়গায় থেমে যায়, তাহলে একদম হতাশ হবেন না, কারণ সেটাকে পরের ধাপে নিয়ে যাওয়ার সুযোগও কিন্তু এই সিস্টেমেই রয়েছে। এই পদ্ধতিটাকে বলা হয় এসকালেশন ল্যাডার, মানে অভিযোগের সিঁড়ি বেয়ে উপরে ওঠা। ব্যাপারটা কীরকম? দেখুন, প্রথমে আপনার অভিযোগটা দেখবেন একজন প্রথম অ্যাপিলেট অফিসার। যদি সেখানে সমাধান না হয়, তাহলে বিষয়টা চলে যাবে দ্বিতীয় অ্যাপিলেট অফিসারের কাছে। আর তাতেও যদি কাজ না হয়, তাহলে আপনার অভিযোগ সোজা পৌঁছে যাবে একেবারে মুখ্যমন্ত্রীর দপ্তরে। মানে আপনার কথা শোনার জন্য একাধিক স্তর রয়েছে। তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো? এই পুরো ব্যবস্থাটা কিন্তু শুধু একটা অভিযোগ জানানোর পোর্টাল নয়। এটা আসলে অনেক বড় একটা জিনিস। এটা হলো সরকারি দপ্তরগুলোকে সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ বা জবাবদিহি করানোর একটা অত্যন্ত শক্তিশালী আনুষ্ঠানিক হাতিয়ার। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রশাসন যেন মানুষের জন্য ঠিকঠাকভাবে কাজ করে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা ভালো প্রশাসন বা সুশাসন গড়ে তোলার ক্ষেত্রে একজন সক্রিয়, সচেতন নাগরিকের ভূমিকা ঠিক কতটা?
আসলে যখন আমরা আমাদের অধিকারগুলো সম্পর্কে জানি এবং সঠিক জায়গায় সঠিক প্রশ্নটা করতে শিখি তখনই কিন্তু আসল পরিবর্তনটা আসতে শুরু করে, তাই না?